আমরা এখন সিফিলিস মাইজাম কি আর কি করে আমাদের এসছে আর এর মানসিক লক্ষণ কি সেটা নিয়ে স্বল্প বিস্তারে মোটামুটি তোমাদের কিছু বলবো, তোমরা বোঝার চেষ্টা করবো। সিফিলিটিক মাইজাম বা সিফিলিস মাইজাম বলতে আমরা কি বুঝি? দেখো, সেখানেও কিন্তু আমরা আমরা মনে হয় 78-79-তে আমরা বলেছিলাম যে সোরা জাগরণ হলে আমাদের মধ্যে অতৃপ্ত বোধ হয় এবং আমরা দুষ্ট স্থানে যাই, অর্থাৎ প্রস্কটার এইরকম জাতীয় দুষ্ট নারীর সংস্পর্শে গিয়ে কিছু রোগ মানে আমদানি করে নিয়ে আসি। তার মধ্যে একটা গনোরিয়া, একটা সিফিলিস। এই গনোরিয়া সিফিলিসকে ক্ষয়রাঙ্গ ব্যাধি বলা আছে আয়ুর্বেদে। ফিরিঙ্গিদের দ্বারা আমাদের ভারতবর্ষে আগত, আগে ছিল না, বহু আগে ছিল না, কয়েক হাজার বছর আগে এটা দেখা যায়নি, পাওয়া যায়নি, ইতিহাসে নেই, আয়ুর্বেদে নেই। যাই হোক, তাহলে এই সিফিলিস মাইজামটা আমরা পরদ্বারের থেকে ঘুরে আসার কয়েকদিনের মধ্যে আমরা পুংলিঙ্গে একটা মসুর ডালের মতন ফোসকা দেখতে পাই এবং কয়েকদিনের মধ্যেই সেই ফোসকাটা 24-48 ঘন্টার মধ্যে সেটা গলে যায় এবং প্রবাহিত হয়। কারণ সে তো হবেই, তার কারণ ভেতরে তো সোরা আছেই, সে তো নন ফাংশন করছে। আর সোরা জাগরণ হয়েছিল বলে তো আমি দুষ্ট স্থানে গেছিলাম। এইবার কেউ হয়তো আমাকে জিজ্ঞাসা করতে পারবে যে দেখো, আমি এত কন্ডম নিয়ে যাই, তাহলে কি হবে? একটা প্রশ্ন থেকে যায়। হ্যাঁ, হয়তো চুম্বনের দ্বারাই আমাদের আক্রান্ত হব, বা আমাদের অন্যান্য অঙ্গের সংস্পর্শেও আমরা কিছু আক্রান্ত হতে পারি। আর ব্যাপার হচ্ছে, সেখানে হয়তো সিফিলিস হলো না, কিন্তু তার প্রভাবটা তো আর ভালো না। আমি গায়ে প্লাস্টিক জড়িয়ে জলে নামলাম, আমার গায়ে হয়তো জল লাগলো না, কিন্তু জলের ঠান্ডাটা তো প্লাস্টিক মাধ্যম দিয়ে আমার শরীরে অনুভব হলো। আর হ্যাঁ, ওই দুষ্কর্ম করার সময় যে কন্ডমটা থেকে যাবে না তার কি মানে আছে? যাক, হাস্যকর কথাগুলি আর লাভ নেই। তাহলে এই সিফিলিস মাইজাম যে মুসুর ডালের মতন একটা ক্ষত চিহ্ন নিয়ে শুরু হয়, সেটা কয়েকদিনের মধ্যে ইনফ্লামেশন হয়, অর্থাৎ প্রদাহ হয়। প্রদাহ হয়ে একটা শ্যাঙ্কার রূপ নেয়, পুংলিঙ্গটা, মাথাটা মোটা হয়ে যায়। আমি দেখেছি এই সিফিলিস দ্বারা আক্রান্ত হওয়ার রোগী দেখেছি বিভৎস ধরনের পুংলিঙ্গটা হয়ে যায় এবং সেখানে জ্বালা, যন্ত্রণা, কষ্ট শুরু হয়, মারাত্মক হারে ব্যথা যন্ত্রণা। আর এই ব্যথা যন্ত্রণার একটা লক্ষণ তোমরা মনে করবা, খেয়াল রাখবা, রাত্রে বৃদ্ধি, সানসেট টু সানরাইজ, অর্থাৎ সূর্য যেই ডুবে গেল তার পূর্বাবস্থা থেকে শুরু করলো, সারা রাত যন্ত্রণা কষ্ট হলো, ভোরবেলায় কিছুটা আরাম হলো, দিনের বেলায় খানিকটা ভালো থাকলো। এই ক্ষতটা যখনই হবে, সঙ্গে সঙ্গে আমাদের লিম্ফ গ্ল্যান্ড অর্থাৎ কুষ্কির গ্ল্যান্ড কিন্তু প্রবাহিত হবে, বাগি। এই বাগি হওয়া, গ্ল্যান্ড আক্রমণ হওয়ার প্রবণতা যাদের মধ্যে আছে, কখনো বাগি হয়েছিল বা একবার দুবারের এরকম ইতিহাস পাওয়া যায়, অ্যান্টিবায়োটিক দিয়ে কমানো হয়েছিল। তো বাগি হওয়ার ইতিহাস যদি কোনো শরীরে আমরা পাই, তাহলে আমরা অনুমান করতে পারি যে এই শরীরে সিফিলিটিক মাইজামের অস্তিত্ব কিছু না কিছু আছে। খেয়াল রাখতে হবে। আমরা অনেক লক্ষণ, শারীরিক লক্ষণে বলবো, সেগুলি এই নিশ্চিত স্রাবগুলি, গন্ধ, সোরা কেমন, সাইকো কেমন, সিফিলিটিক কেমন, যাক সে প্রসঙ্গ বাদ দিয়ে আমি আবার বলছি, মানসিক লক্ষণের মধ্যে এই গ্ল্যান্ডগুলি আক্রান্ত হয়, এটা মানসিক লক্ষণ নয়, আমি বলছি কোষ্ঠীর গ্ল্যান্ডটা আক্রমণ হয়, পরবর্তীতে রক্ত আক্রান্ত হবে, রক্তগুলি ধ্বংসের দিকে যাবে, অস্থি আক্রমণ হবে, আর সবাই মন তো আক্রমণ হবে। মন আক্রমণ হলে কি হয় সেটা আমাদের বড় ব্যাপার, কারণ মনই তো দেহের রাজা। মন আক্রমণ হলে মনের যে ইচ্ছা বৃত্তি,
দেখো, ইচ্ছাবৃত্তিটা মানুষটা কেমন, ওর ইচ্ছাবৃত্তি যেমন। আগে কোনো কর্ম করার আগে মনে ইচ্ছা জন্মায়, সেই ইচ্ছা অনুসারে মানুষ বুদ্ধি দিয়ে সেই ইচ্ছা পূরণ করে। তাই ইচ্ছা চরিত্রহীন লোকের এক ধরনের ইচ্ছা, সৎ লোকের এক ধরনের ইচ্ছা, সৎ শিক্ষকের এক ধরনের ইচ্ছা, সৎ ছাত্রদের এক ধরনের ইচ্ছা, মানে প্রত্যেক ব্যক্তির তো একটা ইচ্ছা থাকে। সেই ইচ্ছাটা দেখা যায় ইচ্ছাবৃত্তি আর বুদ্ধিবৃত্তি, ইচ্ছাবৃত্তি বুদ্ধিবৃত্তি আর এবং স্মৃতিবৃত্তির বিপর্যয়, তিনটে বৃত্তি যেন কম করে আস্তে 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 ক্রমান্বয়ে ধ্বংস করে থাকে, নষ্ট হয়ে যায়। দেখা গেল আমার বাড়িতে আমার বাবা খুব মারল, বাড়িতে ভাই ভাই খুব গন্ডগোল হলো, কোনো আর্থিক ব্যাপার নেই বা কোনো কারণ নেই, গন্ডগোল হলো। তখন আমি মনে মনে বেঁচে থেকে হবে কি, গলায় জড়িয়ে ঝুড়ে পড়ি। তার মানে আমি আমার জীবনের সামনে আর আলো দেখতে পেলাম না, মানে বুদ্ধিটা তখন আর কাজ করলো না যে কেন আমি এই বাড়ি থেকে, এই বাড়িটাকে বাদ দিয়ে সারা পৃথিবীতে তো বহু জায়গা আছে, আমি সেই সমস্ত স্থানে চলে যাবো, গিয়ে আমি একা একা থাকবো, আমি অন্য জায়গায় কাজ করে খাবো, বলবো কেন? এখানে বুদ্ধি প্রকাশ পায় না, বুদ্ধিটা প্রকাশ পায় না, অর্থাৎ জ্ঞানের আলো থাকে না, নিভে যায়, বুদ্ধি কাজ করে না। আর স্মৃতিও কাজ করে না, স্মৃতিবৃত্তি সেও কাজ করে না। আগের বারে মনে হলে এখন আমি কি করব, এই যে স্মৃতি, এই স্মৃতিবৃত্তির ধ্বংস হয়। সিগনেচার কিন্তু একটা জিনিস, সিগনেটিক মাইলামের ডিস্ট্রয়েড হয়, মনটাও ধ্বংস হয়। দেখো, সোরাও কিন্তু আত্মহত্যা করে, হঠাৎ রেগে গিয়ে হঠাৎ আত্মহত্যা করে বসলো, বিষ খেয়ে বসলো, ওই ঘর থেকে ছুটে এসে একটা বিষের মানে বোতল খুলে খেয়ে গেল। আর সিগনেটিক মাইলাম তার মধ্যে কিন্তু এই আত্মহত্যার প্রবণতাটা গন্ডগোল অশান্তি ছাড়াও তার মনের মধ্যে সদা সর্বদা খেলতে থাকে, বেঁচে থেকে হবে কি মরে যাবে, বেঁচে থেকে হবে কি মরে যাবে। তার মধ্যে একটা আত্মহত্যার ইচ্ছা যেন সুপ্তভাবে কাজ করে। তোমরা অনেক সময় ন্যাট্রামচাল করতে গিয়ে দেখবা যে আত্মহত্যার ইচ্ছা আছে, কিন্তু জ্ঞান দ্বারা সেই আত্মহত্যার ইচ্ছাটা জমিয়ে রাখে। দেখেন ওখানে সিগনেটিক মাইলাম ক্রিয়া কম করে, সাইকোমাইজাম বা সোরামাইজাম ওখানে বুদ্ধিবৃত্তিটা দিয়ে সেই আত্মহত্যার ইচ্ছা বা ইচ্ছাটাকে দমন করে। আত্মহত্যার ইচ্ছা হয় কিন্তু জ্ঞান দ্বারা দমিত করে ন্যাট্রামচাল। অরামমেটের মধ্যে কিন্তু আত্মহত্যার ইচ্ছা তার মধ্যে চলতেই থাকে। গন্ডগোল অশান্তি ছাড়াই অনেক সময় দেখা যায় অনেক লোক গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে, রেল লাইনে কাটা পড়েছে, বিষ খেয়ে মারা গেল। এগুলি কিন্তু বুদ্ধিবৃত্তি, এমতো অবস্থায় কি করব, ইচ্ছাবৃত্তি তো একটা ইচ্ছা জাগলো, বুদ্ধিবৃত্তি সেই জায়গাটাকে পরিষ্কার করতে পারলো না, ধ্বংস হয়ে গেছে, সেখানে কোনো কাজ করে না। তোমরা অনেক সময় তমগুণ কথাটা শুনবো, তম শব্দ অর্থ অন্ধকার আচ্ছন্ন গুণ। সিগনেটিক মাইলামের বিনিগুণে তমগুণ সম্পন্ন। এরা দেখা গেল হয়তো জামাই বাড়ি যাচ্ছে, বাগবাহারি এক জামা নেয়নি, তার খাদ্য খাবারের রুচিবোধ বিচ্ছিন্ন টাইপের, সে পচা খাদ্য পছন্দ করে, বাসি খাদ্য পছন্দ করে, দুর্গন্ধ খাবার পছন্দ করে। তার এটা খাওয়া ঠিক কি না ঠিক সে বোঝে না, তার ইচ্ছা, তার অনুভূতি বৃত্তি তাও নেই। কেমন হয় গো, তোমার শরীরের মধ্যে কি হচ্ছে বলতে পারবো না। বুদ্ধিবৃত্তি, অনুভূতি বৃত্তি, ইচ্ছা বৃত্তি এগুলি ধ্বংস হয়ে যায়। ভালো করে লক্ষণ এরা দিতে পারে না। আত্ম অনুভূত যে লক্ষণগুলি তুমি যখন খুঁজবা তখন এরা বলতে পারে না, অনুভূতিমূলক অনুভূতি বৃত্তিটা তার লক্ষণগুলি প্রকাশ করতে পারে না। তাহলে বুদ্ধিবৃত্তি এবং স্মৃতিবৃত্তির বিপর্যয় এবং ধ্বংস, এরা ডিস্ট্রয়েড হয়। পরবর্তীতে এই যেমন মন, যেমন বুদ্ধিবৃত্তি ইচ্ছাবৃত্তিটা ধ্বংস হয়ে যায়, বুদ্ধিবৃত্তি স্মৃতিবৃত্তি ধ্বংস হয়,
যেমন আমাদের দেহে সেল কোষগুলি ডিস্ট্রাক্ট কন্ডিশন করতে থাকে, ধ্বংস ধ্বংস হয়। তাহলে আমি বলেছিলাম সোনার মধ্যে মনে হয় বলেছিলাম কার্যগত পরিবর্তন করে, দেহের যত রকমের সিস্টেম আছে তার কার্যগত পরিবর্তন করে। সাইকো কি করে? যন্ত্রগত পরিবর্তন করে। আর সিবিডিক মাইজাম কি করে? যন্ত্রগত ধ্বংস করে। যেখানে থ্রি মাইজাম একত্রিত থাকতে ইকুয়াল টু অনেক সময় আমরা ক্যান্সার রোগে দেখি কার্যগত পরিবর্তন অনেকদিন ধরে চললো, তারপরে যন্ত্রগত পরিবর্তন হলো, যন্ত্রগত পরিবর্তন হয়ে গেল, তারপর যন্ত্রগত ধ্বংস হয়ে গেল, অর্থাৎ শেষ। আমরা এর মধ্যে পেশেন্ট তোমরা ট্রিটমেন্ট করতে গিয়ে দেখবা অনেক সময় মায়েদের ব্রেস্টের মধ্যে টিউমার থাকে, ওই টিউমারটা কাটার জন্য আমরা ব্যস্ত হই, ডাক্তাররা ব্যস্ত হন, রোগীরাও ব্যস্ত হয়। কিন্তু না, যে সমস্ত মায়েদের নর্মাল মেনস্ট্রুয়েশন হয় না, মেন্সের আগে স্তনটা ভারবোধ, স্তনে একটা টেন্ডারনেস, একটা ব্যথা বোধ হয়, এই অবস্থাটা দীর্ঘদিন ধরে চলতে 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 তারপরে ওর মধ্যে ওই অতিরিক্ত মাংস পিণ্ড জন্মায়, অর্থাৎ মানে যাকে আমরা বলি টিউমার। এবং এই যে কার্যগত পরিবর্তন হইল, আগে নর্মাল মেনস্ট্রুয়েশন হলো না, তারপরে যন্ত্রগত পরিবর্তন হলো ব্রেস্টে টিউমার, তারপরে আরো 2 দিন চলতে চলতে ব্রেস্ট ক্যান্সার। তাহলে এই ধ্বংস সাধন করা, অনুভূতি বৃত্তিটাকে নষ্ট করা, ইচ্ছা বৃত্তিটা নষ্ট করা, বুদ্ধিবৃত্তি নষ্ট করা, স্মৃতিবৃত্তি বিপর্যয়, মনের যে 4টে বৃত্তি আছে এরা বিপর্যয় সাধন করে, পরবর্তীতে ধ্বংস করে, এই রকম ধরনের অবস্থা। এদের মধ্যে এদেরকে তুমি 1 ঘন্টা ধরে বোঝালো, কোনো একটা অঙ্ক, কোনো একটা লেখা, কোনো একটা পড়া তুমি অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বুঝালে, বুঝেছো খোকা? না স্যার, বুঝতে পারি। সাইকো হলে কি করবে? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি। কালকে যখন সাইকোকে বলবো যে কালকে যে অঙ্কটা করেছিলেন তাহলে তো স্যার ভুলে গেছি, ভুলে বল। আর এখানে বুদ্ধিবৃত্তির বিপর্যয়, বুদ্ধি দিয়ে মানুষ শেখে, স্মৃতি দিয়ে মানুষ শেখে, স্যার কি বললো সেটা মনে রাখবো, বুদ্ধি দিয়ে শিখবো, আর সেই শেখার ইচ্ছাটা থাকা দরকার, এগুলি ডিস্ট্রয়েড হয়ে যায়। তার মানে বহু চেষ্টা করেও তাকে কিন্তু শিক্ষাদান করা খুব কষ্টকর হয়। তোমরা মনে রাখবে সমস্যাগুলি লাগবে, রুগী ট্রিটমেন্ট করতে গেলে লাগবে অলস অলস জড়তা, হ্যাঁ, বিচার করার বুদ্ধি থাকে না, অলস জড়তা, বিচার করার বুদ্ধি থাকে না। এই সিবিডিক মাইজামের রুগীরা অনেক সময় খুনি কেচের আসামি হয়। সাইকো প্রচন্ড বুদ্ধি ধরে এবং তার মধ্যে একটা হিংসাভাব থাকে, আবার সোরা থাকে সেখানে স্বার্থপরতা। এই সিবিডিক মাইজামের রুগীদের দিয়ে এই অপকীর্তিটা করায়। কি করায়? নে এই নে 5,000 নে, মিল দিয়ে আসবি, কি 1 বোতল মদ দে, যা মিল দিয়ে আসবি, আচ্ছা করে। কেন করব? তার পরিণাম কি? আমি যদি জেলে যাই, জনগণ যদি আমাকে ধরে পিটায়, আমার কি হবে? আমার সংসার ধর্ম কি হবে? এই ধরনের কোন বুদ্ধি ভাবনা চিন্তায় সিবিডিক মাইজামের বুদ্ধি করে থাকে না। বোঝা গেল? ওদের বিচার করার বুদ্ধি থাকে না যে এর পরিণাম ফলে আমার কি হবে। তমোগুণ, অন্ধকারাচ্ছন্ন গুণ। অনেকে বলছেন সাত্বিক গুণ সোরা, রাজসিক গুণ বা রজগুণ সাইকো, সিবিডিক অর্থাৎ তমগুণ, কিন্তু সাত্বিক গুণ সোরা নয়, সাত্বিক গুণ সম্পন্ন সোরা নয়, বোঝানোর জন্য বলা হয়। রজগুণটা খানিকটা সাইকোর মধ্যে থাকে, এই একদম আমি রাজা রাজা ভাব, নিজেকে বড় বলে জাহিরি করা, এটা অনেক সময় সাইকোর মধ্যে কিছু কিছু পাওয়া যায়। আর তমগুণ অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন গুণ সিবিডিক মাইজামের মধ্যে থাকে। একগুয়ে, যাদের বুদ্ধি কম তারা একগুয়ে হয়, একগুয়ে, বুদ্ধি না তো, মানে সে যা ধারণা করলো করো, এর কি হবে এই চিন্তা এরা করে না, বুঝলে? অখাদ্য অপাচ্য দ্রব্যের চাহিদা, পাচুই, রস পচানো
দুর্গন্ধ খাবার, টাটকা ডাল রান্না করলে তার ভালো লাগে না, আগের দিনকার ডাল বাসি টক হয়ে গেছে ওটা খুব ভালো লাগে। অপাচ্য খাবার, আমরা যে ডিজায়ার ফুড অনেক সময় টেস্ট রেকর্ডের সময় জানি কোন খাবারগুলি ভালো লাগে। সিমেটিক মাইগ্রেনে অনেক সময় মাংস পছন্দ করে না, সাইকো রোগীরা একটু তেল মশলা পছন্দ করে, সোডা রুগীগুলি একটু নিরামিষ ভোজী হয়, আর সিমেটিক রুগী যা দিবা ও খেয়ে, যা পচা পান্তা বাসি যা দিবা আমি খেয়ে নি, আমার কোনো ব্যাপার নেই। জানতে হবে আভ্যন্তরে ওর সিমেটিক মাইগ্রেন আছে। এই যে আমাদের অনুভূতি, যেটা জিহ্বাতে আমরা অনুভব পাই, তার স্বাদটা, সেই স্বাদ গ্রহণ করারও অনুভূতি থাকে না, এইরকম একটা অবস্থা আমরা ধরে নিই। রাত্রে বৃদ্ধি, রাত্রে বৃদ্ধি, আমি এর আগেই বললাম সানসেট টু সানরাইজ, মাক্সল, সিগ্লিনাম, অরামনেট, এই সমস্ত মেডিসিনগুলি পড়তে গেলে তোমরা দেখবা বেশিরভাগই রোগ লক্ষণগুলি রাত্রে বৃদ্ধি হয়। এরা সিমেটিকের মাইগ্রেনের একটা অগ্রাধিকার এদের মধ্যে আছে। আর সেল কোষের ধ্বংস, ডিস্ট্রয়েড করা, পুঁজ উৎপন্ন, প্রবণ, সোরা কিন্তু কার্যগত পরিবর্তন করে, পুঁজ তৈরি করতে পারে না। শুষ্ক চর্মরোগ সোরার অধিকারে থাকে। সাইকো যান্ত্রিক পরিবর্তন করে। সিমেটিক মাইগ্রেন ওই দেহেতে থাকলে পুঁজ উৎপন্ন হবে, অর্থাৎ সেল কোষগুলি ডিস্ট্রয়েড হবে, ধ্বংস হবে। কিডনি হোক আর একটা ফোড়া পাকে এত পুঁজ বেরোক, পুঁজ উৎপন্ন হবে, পচন ক্রিয়া হবে। বোঝা গেল? তাহলে সেল কোষের ধ্বংস সাধন সিমেটিক মাইগ্রেনের একটা স্বভাব। পুষ্পবন, আনহেলদি স্কিন আমরা পাই, হিপার সালফারে পাই, সালফারে পাই। তো সালফার মানে কিন্তু শুধু সোরা না, ও কিন্তু সোরা, সাইকো, সিমেটিক তিনটে মাইগ্রেনের উপরে কাজ করে। হিপার সালফারে পাই, সরিনামে পাই। এখানে কিঞ্চিত থাকলেও কিন্তু এর মধ্যে আমরা এই সমস্ত পেশেন্টের মধ্যে আমরা সিমেটিক মাইগ্রেনের অস্তিত্বটা লক্ষ্য করতে পারি। তার কারণ আমি খানিক আগেই হয়তো বলেছি, এখন সিঙ্গেল মাইগ্রেন কোথাও পাওয়া যায় না, মিশ্রণ, সোরা দিয়ে সাইকো দিয়ে, সোরা দিয়ে সিমেটিক দিয়ে, সোরা দিয়ে সাইকো সিমেটিক দিয়ে, এমন ভাবে হয়ে গেছে এই বলা খুব কষ্টকর। যার কারণে আমার মনে হয় ঘটক সাহেব বলছেন লাস্ট অ্যান্টিসরি ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু আমি দেখেছি উনি সমস্ত ট্রিটমেন্ট করার পরে অ্যান্টি টিউবারকুলার ট্রিটমেন্ট দিতেন, অর্থাৎ শেষের দিকে গিয়ে টিউবারকুলিনাম। সেটা তো আজকে প্রায় 80-90-100 বছর হতে গেল, 80-90 বছর হতে গেল, আর এখন তো টিউবারকুলারের একদম ছড়াছড়ি হয়ে গেছে। যাক, তাহলে আমি এই পর্যন্ত যেটা বললাম তোমাদের বোঝা গেল। আমি আবার গোড়ায় বললাম, গোড়ার থেকে বলি সিমেটিক মাইগ্রেন কি করে হয়, এগুলি কোন সিফিলিস চাপা দিলে তার গ্ল্যান্ড আক্রমণ করে, রক্ত আক্রমণ করে, মন আক্রমণ করে, মনের ইচ্ছা বৃত্তি, বুদ্ধি বৃত্তি এবং স্মৃতি বৃত্তির বিপর্যয় ঘটে এবং ধ্বংস করে। আত্মহত্যা প্রবণতা জন্মায়, বুদ্ধি বৃত্তি ভালো কাজ করে না, অনুভূতি বৃত্তির ধ্বংস হয়, সে তার শরীর অভ্যন্তরে কি কষ্ট হচ্ছে ভালো করে লোককে বুঝাতে পারে না, একটা অলস্য জড়তা এবং বিচার করার বুদ্ধি থাকে না। হ্যাঁ, তার মধ্যে বিচার বুদ্ধি থাকে না, সে কি করে গ্রহণ করতে হবে, কি করে করতে হবে, সে এরা করতে পারে না। শরীর পেশেন্ট আবার পারে এগুলি করতে, কি করে করতে হবে, হ্যাঁ এই করে এই করে এই করে করে। সিমেটিক পেশেন্ট ওই কি করে জল ভরতে হবে সেটাই পারে না, আমি তো পারি না, পারি না, কি করে চেষ্টা করো, চেষ্টা করতেও পারে না। এরা না, অনেকে চালাকি করে এটা করে, কিন্তু আমি চালাকির কথা বলছি না, অনেকে আদতেই কি করে করতে হবে পারে না, বুদ্ধিবৃত্তি সেখানে কাজ করে না। আচ্ছা, একগুয়ে এরা অনেক সময় খুনি আসামি হয়, আর যা ধারণা করে করলে তাই করবে। অখাদ্য খায়, অপাচ্য দ্রব্য, পচা খাদ্য এরা ভালোবাসে, বাকি পন্থা খাবার ভালোবাসে। এদের রোগ লক্ষণগুলি রাত্রে বৃদ্ধি হয় এবং সেল কোষের ধ্বংস হয়, ডিস্ট্রয়েড কন্ডিশন হয় এবং পুষ প্রবণ হয়।
হ্যাঁ, দেহের মধ্যে একটা পচন ক্রিয়া চলতে থাকে। নিঃসৃত স্রাবে দুর্গন্ধ, ঘামে দুর্গন্ধ, নাক দিয়ে সরিষা বেরোলে তার মধ্যে পচা দুর্গন্ধ, প্রচ্ছাবে দুর্গন্ধ, এইরকম ভাবে নিঃসৃত স্রাব দুর্গন্ধ, অর্থাৎ ভেতরে আভ্যন্তরীণ ভাবে একটা পচন ক্রিয়া কাজ করে। তাহলে পর্যন্ত